টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব। ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনের সতর্কতা জারি। জানাবো 10 মাসের চ্যালেঞ্জ, এপ্রিলে নির্বাচন নিয়ে যা বলছে ইসি। এবং সর্বশেষ জানাবো এবার ট্রাম্পকে ইয়েমেনের আল কায়েদা নেতার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পাননি। টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান। প্রধান উপদেষ্টা লন্ডন ভ্রমণের সময় এই সাক্ষাৎ করতে চান তিনি। এ সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিউলিপ। তাই ডক্টর ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ। এ চিঠির বিষয়ে আজ বিকালে শফিকুল আলম জানিয়েছেন, টিউলিপের কোনো চিঠি পাননি প্রধান উপদেষ্টা। 5 তারিখ থেকে আমরা ছুটিতে আছি। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। গত সপ্তাহে টিউলিপের খালার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের শুনানি শুরু হয়। তবে এ সময় উপস্থিত ছিলেন না শেখ হাসিনা। টিউলিপ ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির দাবি, টিউলিপ কিংবা তার মা ক্ষমতার অপব্যবহার করে 7,200 স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তার আইনজীবীরা বলছেন, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই। পরবর্তীতে টিউলিপ দাবি করেন, বাংলাদেশি কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। গত বছর ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। তবে তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগের প্রমাণ পায়নি যুক্তরাজ্য সরকার। গার্ডিয়ান বলছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন টিউলিপ। ওই চিঠিতে ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার। এ সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি। চিঠিতে টিউলিপ লিখেছেন, তিনি আশা করেন সম্ভাব্য বৈঠক ঢাকা দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি তুলতে চায়। সাবেক সিটি মিনিস্টার চিঠিতে লেখেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, জন্মেছি লন্ডন এবং হ্যামস্টেড ও হাউগেটের মানুষদের জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ 1 দশক কাজ করেছি। বাংলাদেশে থাকা কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহ নেই। দেশটি আমার হৃদয়ে থাকলে সেটি আমার দেশ নয়। আমার দেশ যেখানে আমি জন্মেছি, বড় হয়েছি এবং নিজের ক্যারিয়ার করেছি। ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি। ভারতের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থানে ওমিক্রনের একটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ এড়াতে দেশের সব ধরনের নৌ-স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অবস্থায় ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের দেশের স্থল, নৌবন্দর ও বিমানবন্দরের ইমিগ্রেশন ও IHR হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত থেকে আসা হরিদাস বলেন, 10 দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম, আজ দেশে ফিরেছি। বাংলাদেশের মতো ভারতের কোথাও করোনা বা ওমিক্রনের পরীক্ষা নিরীক্ষা করেনি। ভারত থেকে আসা মনিকা রানী বলেন, 1 মাস চিকিৎসার পর আজ দেশে ফিরেছি। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে বলে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনা পরীক্ষা করছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে ভারতের কিছু স্থানে করোনার নতুন এক ধরন ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এই ধরনটি ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সব যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি। তিনি বলেন, পরিচালক নির্দেশনা দিয়েছেন, যদি কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়। 10 মাসের চ্যালেঞ্জ, এপ্রিলে নির্বাচন নিয়ে যা বলছে ইসি। এখন থেকে 10 মাস পর অর্থাৎ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তার এই ঘোষণার পর প্রশ্ন তৈরি হয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন। খবর বিবিসি বাংলার। নির্বাচনের আগে দল নিবন্ধন, ভোটার তালিকা, আইনবিধি, নীতিমালার সংস্কার এবং তফসিল ঘোষণা সহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী অতীতে সাধারণ প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুসারে এবার সময়
আছে কম বেশি 10 মাস। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন প্রস্তুত আছে কমিশন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি বাস্তবায়নকারী সংস্থা, কাজেই তাকে তো প্রস্তুতি নিতেই হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সময় কিছুটা কম হলেও এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেছেন, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং হবে, তবে অসম্ভব নয়। জাতীয় নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ অনেক কাজ আগেভাগে শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে তফসিল ঘোষণার আগেই তা সম্পন্ন করিয়েছি। যে পরিকল্পনায় থাকে নির্বাচনী রোডম্যাপ, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনী কর্মকর্তা নিয়োগের মতো কাজ সম্পাদনের সুনির্দিষ্ট রূপরেখা যুক্ত থাকে। দায়িত্ব নেওয়ার পর নতুন নির্বাচন কমিশনও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজও শুরু করেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ঐকমত্য কমিশনেরও যেমন কাজ চলছে, আমরা আমাদের প্রস্তুতি রাখবো। আমাদের একটা লক্ষ্য আছে, সেটি হলো ভোট হবে। আগাম প্রস্তুতি নিতেই হবে আমাদের। তিনি জানান, চলমান পদ্ধতি ধারাবাহিকতায় অনেক সরঞ্জাম দরকার ছিল, সেটা আমরা সংগ্রহ করেছি। তিনি বলছেন, আমরা ব্যালট বাক্স, কালি, স্টাম্প প্যাড এই জিনিসগুলোর জন্য টেন্ডারিং প্রসেসে গিয়েছি। এটার জন্য টাকা লাগবে, সেই বাজেট বরাদ্দ আমরা চেয়েছি। এখন রোডম্যাপ প্রকাশের মতো সময় এসেছে কিনা আমরা জানি না, তবে প্রাথমিকভাবে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরই মধ্যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও করেছে। ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচন পূর্ব বেশ কিছু কাজ এরই মধ্যে শুরু করেছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকেই কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। ইলেকশন কমিশন তো ডিসেম্বর থেকেই প্রস্তুত। জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী কমিশন প্রস্তুতি নেবে বলেন এই নির্বাচন কমিশনার। বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা একটা বাস্তবায়নকারী সংস্থা, আর বাস্তবায়নকারী সংস্থার কাজ মেহমান আপ্যায়নের মতো। যদি আপনি আমার বাসায় আসেন, দুপুরে খাবেন, দুপুর বলতে কিন্তু 3টা, 3:30 পর্যন্ত হইতে পারে। বাড়িওয়ালা কিন্তু 12টা থেকেই প্রস্তুত থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া প্রায় শেষ। রাজনৈতিক দলের নিবন্ধনের কাজটি সময় সাপেক্ষ হলেও এরই মধ্যে নোটিফিকেশন দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন, প্রধান উপদেষ্টার আগের ঘোষিত সময় অনুযায়ী আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন আয়োজন কমিশনের প্রথম কাজই এটা। যে টাইম এখন প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন, এই সময়ের মধ্যে আমরা প্রস্তুত আছি এবং প্রস্তুত হয়ে যাব। অতীতে বেশিরভাগ সময় জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করে ইসি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। 2026 সালের এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা আসলেও এখনও রোডম্যাপ দেয়নি নির্বাচন কমিশন। তাই প্রশ্ন তৈরি হয়েছে, নির্বাচন আয়োজনের বিশাল এই কর্মযজ্ঞ এই সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক কর্মকর্তা জেসমিন টুলি বলেন, ইলেকশন কমিশনের সামনে অনেকগুলো কাজ রয়েছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের মতো কাজগুলো সময় সাপেক্ষ। এই বিশ্লেষক বলছেন, ভোটার তালিকার উপর নির্বাচনের বড় একটি প্রস্তুতির বিষয় রয়েছে, কেননা ভোটার তালিকার উপর নির্ভর করেই ভোট কেন্দ্রের প্রস্তুতির সীমানা চূড়ান্ত সহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতি নিতে হয়। তবে এই কাজগুলো শেষ করে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলেই মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। তার মতে বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে, অসম্ভব নয়। বিভিন্ন সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন ও সরকার এরই মধ্যে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের কাজটি সেরেছে বা নতুন করে আর না করলেও চলবে বলে মনে করেন। তিনি বলছেন, সংলাপের বিষয়টি নির্বাচনী রোডম্যাপের মধ্যেই থাকে। আমি মনে করি আলাদা করে সংলাপ আর না করলেও চলবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা সময় হাতে পাবে, তবে নির্বাচন কমিশনকে খুব অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে বলেও মনে করেন না তিনি। তবে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তিনি বলেন, যেহেতু একটা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নির্বাচনে থাকতে পারছে না, কাজেই তারা যে একদম চুপ করে বসে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। একই সঙ্গে প্রশাসনে এখনো অনেক দলীয় লোকজন আছে। এবার ট্রাম্পকে ইয়েমেনের আল কায়েদা নেতার হুমকি। ইয়েমেনের আল কায়েদা শাখার বর্তমান নেতা সাদ বিন আতেফ আল আউলাফি 30 মিনিটের এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় যা হচ্ছে তার সব রেড লাইন অতিক্রম করেছে, এবার প্রতিশোধ গ্রহণ বৈধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।